নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব ফুলকপির পকোড়া। আর এই পকোড়া কিন্তু একটু অন্য স্টাইলের হবে। সাধারণত আমরা যে ফুলকপির পকোড়া খেয়ে থাকি, এটা একটু অন্যরকম। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করবেন না। তো এখানে দেখুন, আমি ফুলকপি নিয়েছি, একটু বড় সাইজের ফুলকপি। আর এই ফুলকপিগুলো এবার আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি আর দিয়ে দিলাম নুন। তো এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপি কিন্তু আমি সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। মানে জলটা যখন ফুটে উঠবে তারপর আমরা নামিয়ে নেব ফুলকপিগুলো। তো ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন জলটা ফুটে উঠেছে। এবার একটু নেড়ে চেড়ে ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে সেদ্ধ করিনি। আর এই ভালো করে জলটা ঝরিয়ে তুলতে হবে। আর খেয়াল রাখবেন যাতে ফুলকপির গায়ে জল না থাকে। এমনিতেই জল থেকে তুলে নিলে ফুলকপিগুলো এমনি ড্রাই হয়ে যায়। তো এবার আমি এটাকে গ্রেট করে নেব ফুলকপিগুলো। আর ফুলকপি কিন্তু আমাদের এখানে ড্রাই আছে। তো প্রথমে আমি ছোটো পাশ দিয়ে গ্রেট করছিলাম, তারপর বড় পাশ দিয়ে করছি। বড় পাশ দিয়ে গ্রেট করলে বেশ ভালো হচ্ছে, আর ছোটো পাশ দিয়ে গ্রেট করলে বেশি মিহি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এই ডাঁটিটা ফেলে দেবো। ডাঁটিটা কিন্তু নিচ্ছি না, শুধু ফুলকপির ফুলগুলোই নিয়েছি। তো এখানে আমার সব গ্রেট করা হয়ে গেছে ফুলকপিগুলো। এবার একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ নিলাম। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আদা রসুন থেতো করা, দিয়ে দিচ্ছি জোয়ান, অল্প করে গোটা জিরে, সাদা তিল 1 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আমচুর পাউডার, আমচুর না থাকলে আপনারা এর জায়গায় চাট মশলাও দিতে পারেন, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখানে মাখা হয়ে গেছে। এবার এই গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারা বাড়িতে করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এমন নয় যে খুব বেশি সময় লাগে, ঝটপটই হয়ে যায় এই ফুলকপির পকোড়া। তো সব যে গ্রেট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো। এবার দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1/2 কাপ মতন বেসন দিয়ে দিলাম। ক্রাঞ্চি ভাব আসার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো 2 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছুর সাথে মেখে নিতে হবে। যে মশলাটা আমি করে নিয়েছিলাম পেঁয়াজের সাথে, সেই মশলার সাথে, বেসনের সাথে আর এই গ্রেট করা ফুলকপি খুব ভালো করে মেখে নিতে হবে সব পাশটা। তো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে একটু চপের মতন করে নিতে হবে। দেখুন এরকম একটু গোল করে নিয়ে এরকম হাতের সাহায্যে একটু মোটা করে করতে, মানে খুব একটা মোটা হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। দেখুন দেখেই বুঝতে পারবেন। তো এরকমভাবে প্রত্যেকটা আমি করে নেব। আমি আর একটা দেখাচ্ছি। এরকম আগে গোল করে নেবেন, গোল করে এরকমভাবে হাতের সাহায্যে এরকমভাবে চ্যাপ্টা মতন করবেন। একটু ভালো করে শেপটা দেবেন, আর খুব একটা বেশি মোটা করবেন না। আর গার্নিশ করে দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্যে সাদা তিল। একটু দেখতে ভালো লাগবে, তো সেই জন্যে আমি সাদা তিলটা দিলাম। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এরকমভাবে আমি আগে তৈরি করে নেব, তারপর ভেজে নেব। তো ভাজার জন্যে তেলটা আমি আগে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসটাকে মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি, কারণ হাই হিটে ভাজলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তো সেই জন্যে আগে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম রেখে একটু সময় ধরে এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তাতে ভিতরটা খুব সুন্দরভাবে কুক হবে। আর তাড়াহুড়ো করে ভাজলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, কারণ যেহেতু এটা একটু মোটা করে করা, তো সেই জন্যে বললাম। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এরকমভাবে পকোড়া করলে পরিবারের অনেক সদস্য থাকলেও কিন্তু খেতে পারবে, কারণ অনেকটাই হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন, খুব ভালো লাগে খেতে। যারা এরকমভাবে খাননি, খুব ভালো লাগে, করে দেখবেন। তো এগুলো ভেজে নিলাম।
তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ফুলকপির পকোড়া। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সন্ধ্যে চায়ের সাথে, কফির সাথে, এমনকি ভাতের সাথেও ভালো লাগে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর কুক হয়েছে সেটাই আপনাদেরকে ভেঙে দেখালাম। এটা কিন্তু টমেটো কেচাপের সাথেও খুব ভালো লাগে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।